আমাদের শেখানো হয়েছিল বইয়ে পা লাগলে নমস্কার করতে হবে, কারণ বই বিদ্যা, বই দেবী সরস্বতী। এটা এমনভাবে মাথার মধ্যে ঢুকে গেছিল যে রাস্তায় কাগজের ঠোঙার ওপরে পা পড়লেও অজান্তে হাতটা কপালে চলে যেত। সরস্বতী পুজোর সময় ভাই বোনদের মধ্যে মারামারি লাগতো ঠাকুরের কাছে সব থেকে ওপরে কার বই থাকবে। পুজোর সময় বইয়ের ওপরে ফুল চন্দন যদি পড়তো, মনে হতো তাহলে নিশ্চিন্তে পরীক্ষা পাশ করে যাব। অনেকে বইয়ের পাতার মধ্যে ঠাকুরের ফুল বেলপাতা গুঁজে রাখত, সেটা পরীক্ষা পাশ করার শর্টকাট। পড়ার সময় বই খুলে উঠে চলে গেলে বাবা মা বা গুরুজনদের কাছে জুটত বকাঝকা, কারণ বই খোলা থাকলে নাকি দেবী চলে যাবেন। বই মানেই ছিল ভক্তি। বাংলা সিনেমায় দেখা যেত দুদিকে বিনুনি ঝুলিয়ে নীল পাড় সাদা শাড়ি পরা নায়িকা বুকে বই জড়িয়ে হাঁটছে, সাইকেলে কিশোর নায়ক। বই আগলে রাখাটাই ছিল বাঙালি সংস্কৃতি। তাই আজ যখন দেখি মাধ্যমিকের শেষে বইয়ের পাতা ছিঁড়ে আনন্দ প্রকাশ হচ্ছে, তখন একটু মন খারাপ লাগে বই কি। রাস্তায় ছড়িয়ে থাকা ছেঁড়া পাতাগুলোর কান্না এই প্রজন্ম কি শুনতে পাচ্ছে না, নাকি আমরাই ওদের বধির প্রজন্ম করে গড়ে তুলছি?